এজন্য বলি ওরে যুবক, আমার আপনার নবীর চরিত্র যুবকের মধ্যে যদি চলে আসে, ওই যুবক একজন আদর্শ যুবক হয়ে যাবে। নবীজির চরিত্র যদি কোনো যুবক গঠন করে, নবীজির চরিত্র যদি কোনো যুবক গ্রহণ করে নেয়, ওই যুবক একজন আদর্শ যুবকে পরিণত হবে। আমার আপনার নবী যৌবনকালে তার এমন চরিত্র ছিল, নবীজি তার যৌবনকালে এমন চরিত্র, মক্কার বেঈমান কাফেররা আমার আপনার নবীর টাইটেল দিয়েছিল আল আমিন, আমার আপনার নবীর টাইটেল দিয়েছিল as-সাদিক। মক্কার বেঈমান কাফেররা নবীজির কাছে গিয়ে আমানত রাখতো, নবীজির কাছে গিয়ে তাদের কথাগুলো, তাদের কাজগুলো, তাদের জিনিসপত্রগুলা মক্কার বেঈমান কাফেররা নবীজির কাছে আমানত রেখে আসতো। আমার পানের বাড়াও, আল্লাহর নবীর কেমন চরিত্র ছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির উপর যখন ওহী নাযিল হয়ে গেল, ওহী নাযিল হওয়ার পরে আল্লাহর নবীর শরীর দিয়া গাম বাইর হওয়া শুরু হয়ে যায়, নবীজির মধ্যে ঝড় চলে আসে, নবীজির শরীর প্রচন্ড গরম হয়ে যায়, নবীজির শরীর কাঁপতে থাকে। আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বলেন, ওগো খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করো, আমাকে কম্বল দ্বারা আবৃত করো। তখন আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজিকে লক্ষ্য করে একটা কথা বলেছিলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। ওগো নবীজি, আপনি টেনশন করবেন না, আপনি ভয় করবেন না, মহান আল্লাহ আপনাকে কখনো বরবাদ করবে না। ওগো নবীজি, কেন আল্লাহ আপনাকে বরবাদ করবে না? আপনার মধ্যে কিছু গুণ রয়েছে, আপনার মধ্যে যেই সমস্ত গুণ রয়েছে, এক নাম্বার গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার বন্ধন বজায় রাখেন, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন, যেই মানুষটা তার বোঝা বহন করতে পারে না, আপনি নিজ দায়িত্বে ওই বোঝাটা আপনি বহন করে দেন। আমার পানের বাইরে লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী যখন নবুয়ত পাইলেন, মক্কার মধ্যে একটা গুজব শুরু হয়ে গেল। মক্কার মানুষেরা বেঈমান কাফেররা একটা গুজব শুরু করে দিল, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ পাগল, মুহাম্মদ মানুষকে জাদু করে ফেলে, মানুষের ঘরে ঢুকে মহিলাদের ইজ্জত সম্ভ্রম হানি করে। মক্কার মধ্যে এমন একটা অপপ্রচার শুরু হয়ে গেল। ওই সময় মক্কার একজন বুড়ি মহিলা গাট্টি গুট্টা নিয়ে মক্কা থেকে বাহির হতে লাগলো। রাস্তার মধ্যে নবীজির সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী বলেন, ও বৃদ্ধ মা, কোথায় যাবেন? বৃদ্ধ মহিলা বলল, বাবারে, শুনেছি মক্কায় নাকি মুহাম্মদ নামে একটা জাদুঘর আছে, মানুষদেরকে জাদু করে ফেলে, মানুষের ঘরে ঢুকে যায়, মানুষের জান মাল নিয়ে যায়, মানুষের উপর আক্রমণ করে। ওই মুহাম্মদের ভয়ে আমি মক্কা ছেড়ে চলে যাইতেছি। তখন আল্লাহর নবী বললেন, ওগো বৃদ্ধ মা, আপনি কি ওই মুহাম্মদকে কখনো দেখেছেন? বৃদ্ধ মহিলা বলে, না না না, আমি কখনো মুহাম্মদকে দেখি নাই, মানুষের মুখ থেকে শুনেছি মুহাম্মদ জাদুঘর, মানুষকে জাদু করে ফেলে। আল্লাহর নবী বললেন, মাগো, আপনি তো বৃদ্ধ মানুষ, আপনি বয়সের বারে খুঁজু হয়ে গেছেন, ওগো মা, আপনার কাঁধের মধ্যে তো বিশাল গাঁটটি, এই গাঁটটিটা আমার হাতে দিয়ে দাও, আমি আপনাকে আপনার গন্তব্যে নিয়ে পৌঁছে দিব। এজন্য আল্লাহর নবী ওই বৃদ্ধ মহিলার গাঁটটিটা মাথার মধ্যে তুলে নিলেন আর চলতে লাগলেন। নবীজি বৃদ্ধ মহিলার সাথে চলতেছেন। এবার ওই বৃদ্ধ মহিলা বলে, এ কোন যুবক? আমি তাকে চিনি না, সেও আমাকে চিনে না। এমন একজন যুবক যে নাকি আমার গাঁটটিটা মাথায় নিয়ে আমাকে সামনের দিকে আমার গন্তব্যে নিয়ে যাইতেছে। নিঃসন্দেহে এমন যুবক এই দুনিয়ার মধ্যে পাওয়াটা বড় কঠিন। আল্লাহর নবী যখন বৃদ্ধ মহিলাকে নিয়ে গন্তব্যে
গন্তব্যের মধ্যে চলে গেলেন। গন্তব্যে যাওয়ার পরে নবীজি মহিলার গাঁটটি দিয়ে দিলেন। এবার ওই মহিলাকে বললেন, মাগো আপনি আপনার গন্তব্যে এসে গেছেন, এই নেন আপনার গাঁটটি, আমার পানের বাড়া। ওই সময় বৃদ্ধ মহিলা নবীজিকে ডাক দিয়া বলল, ওরে যুবক, তুমি মক্কা থেকে তো দূর পর্যন্ত আমার গাঁটটিটা নিজের মাথার মধ্যে উঠাইয়া তুমি এখন পর্যন্ত আমাকে পৌঁছে দিলে, অথচ তোমার পরিচয় আমি জানি না। তোমার নাম কি, তোমার বাবার নাম কি, কোনো কিছুই তো আমি জানি না। কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, তুমি কি করো, এগুলো কোনো কিছুই তো আমার জানা নাই। ওরে যুবক, একটু তোমার পরিচয়টা দিয়ে যাও। এবার আল্লাহর নবী বলেন, ওগো মা শুনেন, যেই মুহাম্মদের বয়ে আপনি মক্কা ছেড়ে এখান পর্যন্ত আসলেন, আমি আর কেউ না, আমি হলাম সেই মুহাম্মদ যার বয়ে আপনি মক্কা থেকে এখানে চলে এসেছে। মুআজ্জাজ হাজিরিন, আমরা জানি সকলেই আজকে হলো রবিউল আউয়াল মাসের 13 তারিখ। গতকাল আমাদের কাছ থেকে বিদায় নিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই রবিউল আউয়াল মাস, এটা যখন আমাদের মধ্যে আসে তখন আমাদের মধ্যে নবী প্রেম নতুন করে আবারও জাগ্রত হয়। আমরা তখন 1400 বছর আগে চলে যাই। আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর এই মাস রবিউল আউয়াল মাস। এই মাস নিয়ে আমাদের মধ্যে অনেক কথাবার্তা, অনেক আলোচনা সমালোচনা, পক্ষে বিপক্ষে রয়েছে। আমরা আজকের এই আলোচনায় এই রবিউল আউয়াল মাস এবং রবিউল আউয়াল মাসের কি তাৎপর্য এবং নবীজির জন্ম নিয়ে আমাদের মধ্যে যেই ধর্মঝাল, এগুলো সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি সকলের কাছে একটি পরিচিত শব্দ হলো মিলাদুন নবী, আরেকটি শব্দ হলো সিরাতুন নবী। আমাদেরকে আগে বুঝতে হবে সিরাতুন নবী কাকে বলে, মিলাদুন নবী কাকে বলে। মিলাদুন নবী শব্দের অর্থ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর আন-নবী শব্দের অর্থ হলো আমাদের নবী। অতএব মিলাদুন নবীর অর্থ হলো আমাদের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনাকে মিলাদুন নবী বলা হয়। আর সিরাতুন নবী, সিরাত শব্দের অর্থ হলো জীবন আদর্শ, সিরাত শব্দের অর্থ হলো জীবনী। অতএব সিরাতুন নবী শব্দের অর্থ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্তের আলোচনা, আমাদের নবীর গোটা 63 বৎসরের জিন্দেগীর আলোচনা। এখন আমাদেরকে বুঝতে হবে কোনটা করণীয় এবং কোনটা পালনীয় আর কোনটা আলোচনার বিষয়। মিলাদুন নবী হলো আলোচনার বিষয়। নবীজির জন্ম কিভাবে হয়েছিল, নবীজি এই পৃথিবীতে কিভাবে আগমন করেছিলেন, নবীজির জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল, যেগুলোকে সিরাতের পরিভাষায় ইরহাসাত বলা হয়, যেই ঘটনাগুলি অন্য কোনো মানুষের বেলায় ঘটেনি, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের বেলায় ঘটবেও না, এমন জন্মের বৃত্তান্তের আলোচনা, মিলাদুন নবীর আলোচনা, এটা আমাদের জন্য নফল। কেউ যদি নবীজির মিলাদের আলোচনা করে, নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনা করে, তাহলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়, এটা আলোচনা করা যায়, কিন্তু মিলাদুন নবী পালন করা যায় না। পক্ষান্তরে সিরাতুন নবী, এটা হলো আমাদের জন্য পালনীয়। সিরাতুন নবী, নবীর জন্ম, নবীর জীবন আদর্শ, নবীজির জীবন বৃত্তান্ত, এটা উম্মতের জন্য অনুকরণীয়, উম্মতের জন্য অনুসরণীয়। কারণ সিরাতুন নবীর অর্থই হলো কোরআন। অতএব কেউ যদি বলে সিরাতুন নবীকে, কেউ যদি অস্বীকার করে, কেউ যদি বলে মিলাদুন নবী পালন করো,
আর সিরাতুন নবীকে ধরে রাখো, তাহলে বোঝা গেল কোরআনকে ধরে রাখা। কারণ সিরাতুন নবীর অর্থ হলো আল্লাহর কোরআন। কারণ আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মক্কার মহিলারা জিজ্ঞাসা করেছিল, ও আয়েশা, আমাদেরকে নবীজির চরিত্র সম্পর্কে, নবীজির আদর্শ সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। আম্মা জান আয়েশা বলেছিলেন, কানা খুলুকুল কোরআন। মক্কার মহিলারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিল, ওগো আয়েশা, আমাদেরকে আখেরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ সম্পর্কে কিছু বলুন, নবীজির চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। তখন আম্মা জান আয়েশা বললেন, ও মক্কার মহিলারা, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? তারা বলল, হ্যাঁ, আমরা কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা বললেন, ওরে মহিলারা শুনো, কানা খুলুকুল কোরআন, আমার নবীর চরিত্র হলো গোটা কোরআন। এই কোরআনের মধ্যে মহান আল্লাহ যা আদেশ করেছেন, যত চরিত্রের কথা বলেছেন, যত ভালো কাজের কথা বলেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবন্ত একটা কোরআন। নবীজি তার 63 বছর জিন্দেগির মধ্যে এই সবগুলোকে নবীজি বাস্তবিকভাবে, নবীজি তার 3.5 হাত বডির মধ্যে ফিট করে নবীজি এই উম্মতের জন্য অনুসরণীয় হয়েছে। নবীজি এই সবগুলোকে কোরআনের মধ্যে যা বলা হয়েছে, যত আদর্শের কথা বলা হয়েছে, যত উত্তম আখলাকের কথা বলা হয়েছে, সবগুলো নবীজির মধ্যে ছিল। নবীজি বাস্তব জামানায় তার জীবনের মধ্যে সবগুলো নবীজি ফিটিং করে উম্মতের জন্য আদর্শ এবং মডেল হিসাবে নবীজি আমাদের কাছে উনি রেখে গেছেন। এজন্য আমাদের আদর্শ, আমাদের মডেল হলেন নবীজি। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে প্রেরণ করেছেন কি জন্য? নবীজিকে প্রেরণ করার কারণই হলো নবীজি আমাদের জন্য আদর্শ। নবীজি আমাদের কাছে কি নিয়ে আসলেন? নবীজি আমাদের কাছে আদর্শ নিয়ে এসেছেন। এটা উম্মত জানেই না যে নবীজিকে কি জন্য প্রেরণ করা হলো, নবীজি কি নিয়ে আসলেন। নবীজি আমাদের জন্য আদর্শ। নবীজির মধ্যে নবীজির সারা জিন্দেগি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে নবী হলেন আমাদের জন্য আদর্শ। নবী হলেন আমাদের জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব। কেউ যদি নবীজিকে অনুসরণ করে, নবীজির অনুকরণ করে, তাহলে ওই ব্যক্তি সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সর্বক্ষেত্রে ওই ব্যক্তি সফলতা লাভ করবে। কারণ নবীজির আদর্শ এবং চরিত্রের মধ্যেই রয়েছে এই উম্মতের জন্য আদর্শ, এই উম্মতের জন্য মুক্তি এবং শান্তির পথ। কথা বলেন ঠিক কিনা? নবীজির চরিত্র কেমন ছিল? নবীজির মহান আল্লাহ নবীজিকে যেই চরিত্র দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, মক্কার কাফেররা আমার আপনার নবীকে বিভিন্ন ভাবে তারা নবীজিকে কটাক্ষ করার চেষ্টা করত। কেউ কেউ নবীজিকে জাদুঘর বলতো, কেউ কেউ নবীজিকে পাগল বলতো। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে কোরআনুল কারীমের 29 নম্বর পারার সূরাতুল কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, মক্কার বেঈমান কাফেররা আপনাকে মজনুন বলে গালি দেয়, আপনাকে পাগল বলে গালি দেয়। ওগো নবীজি, আল্লাহর অনুগ্রহে, মহান আল্লাহর দয়ায় আপনি পাগল নন, আপনি পাগল নন। আমি আল্লাহ আপনাকে এমন চরিত্র দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র দান করিলাম। নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যেই চরিত্র দিয়েছিলেন, এই চরিত্রটা ছিল মহান চরিত্র। এই চরিত্র আল্লাহ তাআলা আর কাউকে দেন নাই, একমাত্র আমার আপনার নবীকে দিয়েছেন। আমার পানের ভাইরা, চরিত্র হলো 3 প্রকার। 1 নাম্বার হলো
খুলুকে হাসানা, আরেকটা হলো খুলুকে কারিমা, আর আরেকটা হলো খুলুকে আজিমা। খুলুকে হাসানা হলো ভালো চরিত্র। কেউ যদি আপনাকে মারে, কেউ যদি আপনাকে আঘাত করে, আপনিও তাকে একটা আঘাত করলেন, সমান সমান, এটা হলো খুলুকে হাসানা। আর খুলুকে কারিমা হলো উত্তম চরিত্র। কেউ যদি আপনাকে আঘাত করে, তাহলে আপনি আঘাত করবেন না, তাহলে আপনি তাকে আঘাত না করে আপনি বিনিময় না নিয়ে তাকে মাফ করে দিলেন, এটা হলো খুলুকে কারিমা। আর খুলুকে আজিমা হলো কেউ যদি আপনাকে আঘাত করে, আপনি তাকে তো মারবেন না, মাফ করে তো দিবেনই, বরং আপনি তার হাতে হাত বুলিয়ে বলবেন, ভাই তুমি যে আমাকে আঘাত করেছো, এজন্য তোমার হাতের মধ্যে কষ্ট পেয়েছো। এই চরিত্রই আল্লাহ আমার আপনার নবীকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র দান করিলাম। আমার আপনার নবীর চরিত্র হলো মহান চরিত্র। এই চরিত্রের মানুষ পৃথিবীতে আর কখনো আসবেন না। নবীকে যদি কেউ গালি দেয়, নবীজি বিনিময়ে গালি দিতেন না। নবীকে যদি কেউ প্রহার করে, নবীজি বিনিময়ে তাকে আঘাত দিতেন না, বদলা নিতেন না। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কেউ যদি আমার আপনার নবীকে গালি দেয়, কেউ যদি আমার আপনার নবীকে প্রহার করে, নবীজি তাকে মাফ করে দিতেন, তার হাতে হাত বুলাইয়া দিতেন, আর বলতেন, ভাই তুমি যে আমাকে আঘাত করেছো, এজন্য বুঝি কষ্ট পেয়েছো। আমার পানের বায়রা লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন রাস্তা দিয়ে যাইতেছেন। নবীজি যখন রাস্তা দিয়ে যাইতেছেন, যাইতে যাইতে একটা ইহুদির বাগানের মধ্যে গেলেন। ওই ইহুদিকে বললেন, ও চাচা যান, আপনার বাগানে কোনো কাজের প্রয়োজন আছে কিনা? আমি আপনার বাগানে কাজ করতে চাই। ওই ইহুদি বলল, হ্যাঁ আমার বাগানে কাজ করার সুযোগ রয়েছে। ওই যে দেখো বাগানের মধ্যে একটা কূপ, ওই কূপ থেকে যদি তুমি আমার বাগানের মধ্যে বালতি দিয়ে পানি তুলে দেও, তাহলে এক বালতির বিনিময়ে করে খেজুর তোমাকে দেওয়া হবে। আল্লাহর নবী প্রস্তাবে রাজি হয়ে গেলেন। নবীজি বালতি দ্বারা কূপ থেকে পানি তুলতে লাগলেন। কয়েক বালতি পানি তোলার পরে হঠাৎ করে বালতি থেকে, রশি থেকে বালতিটা ছিঁড়ে চলে যায়, নিচে চলে যায়। রশি ছিঁড়ে গেল, বালতিটা নিচের মধ্যে চলে যায়, কূপের ভিতরে চলে যায়। এমনি যখন বালতিটা কূপের ভিতরে চলে গেল, ওই ইহুদি বলল, ও যুবক, তুমি এই কাজটা কেমন করে করলে? আমার বালতি তুমি কূপের মধ্যে ফেলে দিয়েছো। আরে যুবক, আমার বালতি তুমি তুলে দিতে হবে। শুধু তাই না, আমার পানের বায়রা, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, ওই ইহুদি বিশ্ব নবীর গালে একটা থাপ্পড় মেরে দিল, আর বলল, ও যুবক, তুমি এই জায়গা থেকে যাইতে পারবে না যদি আমার বালতি কূপ থেকে না তুলে দেও। এখান থেকে একটা কদম সরতে পারবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে লাগলেন, প্রভু গো, এই কূপ থেকে বালতি তোলার ক্ষমতা আমার নাই। প্রভু গো, এই কূপের পানি এটা আপনার হুকুমে চলে। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আগুন, পানি, মাটি, বাতাস সহ সব জিনিসই আমার আল্লাহর হুকুমে চলে। আল্লাহ যদি বলেন কোন, তাহলে হয়ে যায়। আল্লাহ যদি বলেন এখন মেঘ হবে, বৃষ্টি হবে, বৃষ্টি হয়। আমার আল্লাহ যদি বলেন এখন রোদ হবে, রোদ হয়। আমার আল্লাহ যদি বলেন এখন বাতাস হবে, বাতাস হয়। আল্লাহর নবী বলেন, নবী আল্লাহ, প্রভু গো, আপনার কথায় তো সব কিছু চলে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ঘোষণা খান সাহেব হুজুর আসতেছেন, মাগরিব পরে বয়ান হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী তখন ওই ইহুদি যখন বলল যে আমার বালতিটা তুলে দিতে হবে, তখন নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ
সব কিছু তো তোমার ফয়সালায় হয়, সব কিছু তো তোমার হুকুমেই চলে, অতএব এই বালতিটাকে আপনি তুলে দেন। আল্লাহর কাছে দোয়া করে নবীজি যখন কূপের ভিতরে হাত ঢুকাইলেন, হাত ঢুকাইতে দেরি হয়েছে, এমনি আল্লাহ তাআলা ওই কূপের পানিকে নির্দেশ দিলেন, ও কূপের পানি, তোমার ভিতরে আমার নবীর নবুয়তি হাত প্রবেশ করেছে, আর দেরি করো না, আমার নবীর হাতে এই বালতিটা পৌঁছাইয়া দাও। আমার পানের ভাইরা, নবীজির হাতের মধ্যে বালতি চলে আসলো। এবার নবীজি ওই ইহুদিকে তার বালতি দিয়ে দিলেন, আর ইহুদিকে বললেন, ওগো চাচা যান, আপনি যে আমাকে প্রহার করেছেন, আঘাত করেছেন, এই জন্য আপনার হাতের মধ্যে হয়তো কষ্ট পেয়েছেন, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করবেন। আমি আপনার বালতিটা ফেলে দিয়েছি, আমি আপনার বালতিটা কূপের মধ্যে ফেলে দিয়েছিলাম, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দিবেন। এই নেন আপনার বালতি। বালতিটা যখন ফেরত দিলেন, নবীজি যখন তার হাত বুলাইয়া দিলেন, এমনি ওই ইহুদি বলল, কোন মানুষকে আমি আঘাত করলাম? একজন মানুষ, তাকে আঘাত করলে রাগান্বিত হওয়ার কথা, আমার প্রতি শত্রুতা হওয়ার কথা, আমার প্রতি তার শত্রুতা ভাব চলে আসার কথা, কিন্তু না না, এই কেমন যুবক, যেই যুবককে আমি মারার পরেও, আঘাত করার পরেও উল্টা আমাকে বলতেছে আমি কষ্ট পেয়েছি। ওই ইহুদি বলল, না না, উনি সাধারণ কোনো মানুষ হতে পারেন না, নিশ্চয় উনি কোনো মহামানব হবে। ইহুদি বলল যে না, এমন চরিত্রের মানুষ কোনদিন সাধারণ কোন মানুষ হতে পারে না, নিঃসন্দেহ উনি মহামানব। অতএব ওই ইহুদি অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে তার হাতটা কেটে দিল। তার হাত কেটে দিয়ে নবীজির দরবারে গেল, কে বলল, ও মুহাম্মদ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি নিজের ভুল বুঝতে পেরে আমার হাত কেটে দিয়েছি, আমি এই যে আমার হাত নিয়ে আসলাম, ব্যাগের মধ্যে হাত। আল্লাহর নবী বললেন, এটা আপনি কেমন কাজ করলেন? আপনার হাত কেন কাটলেন? কোথায় হাতটা দাও? নবীজি তখন ওই কাটা হাতটা আবার তার যেই জায়গা থেকে হাত কেটেছে ওই জায়গার মধ্যে লাগাইয়া নবীজি তুতু মুবারক লাগাইয়া দিলেন, এমন মেডিসিন দিলেন যেই মেডিসিনের কারণে ওই হাত যেইভাবে ছিল আবারও আগের মতো ওই হাত হয়ে যায়। আমার পানের ভাইয়েরা, ওই হাত যখন তার জোড়া লেগে গেল, এমনি ইহুদি বলল যে এই মানুষ আসলেই স্বাভাবিক কোনো মানুষ না, এই মানুষটা আসলেই একজন মহামানব। অতএব নবীজির কাছে বলল, ও মুহাম্মদ, আমি বৃদ্ধ হয়ে গেছি, বলা যায় না কোন দিন দুনিয়া থেকে চলে যাব, অতএব আর দেরি করা যায় না, এই মুহূর্তেই আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পানের ভাইরা, আল্লাহর বান্দা ওই ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কি জন্য মুসলমান হলো? একমাত্র আমার আপনার নবীর উত্তম চরিত্রের জন্য, আমার আপনার নবীর আদর্শের জন্য। এজন্য বলি, ওরে যুবক, আমার আপনার নবীর চরিত্র যুবকের মধ্যে যদি চলে আসে, ওই যুবক একজন আদর্শ যুবক হয়ে যাবে। নবীজির চরিত্র যদি কোনো যুবক গঠন করে, নবীজির চরিত্র যদি কোনো যুবক গ্রহণ করে নেয়, ওই যুবক একজন আদর্শ যুবকে পরিণত হবে। আমার আপনার নবী যৌবনকালে তার এমন চরিত্র ছিল, নবীজি তার যৌবনকালে এমন চরিত্র, মক্কার বেঈমান কাফেররা আমার আপনার নবীর টাইটেল দিয়েছিল আল আমিন, আমার আপনার নবীর টাইটেল দিয়েছিল as-সাদিক। মক্কার বেঈমান কাফেররা নবীজির কাছে গিয়ে আমানত রাখতো, নবীজির কাছে গিয়ে তাদের কথাগুলো, তাদের কাজগুলো, তাদের জিনিসপত্রগুলা মক্কার বেঈমান কাফেররা নবীজির কাছে আমানত রেখে আসতো। আমার পানের ভাইরা, আল্লাহর নবীর কেমন চরিত্র ছিল? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির উপর যখন ওহী নাযিল হয়ে গেল, ওহী নাযিল হওয়ার পরে আল্লাহর নবীর শরীর দিয়া গাম বাইর হওয়া শুরু হয়ে যায়, নবীজির মধ্যে ঝড় চলে আসে, নবীজির শরীর প্রচন্ড গরম হয়ে যায়, নবীজির শরীর কাঁপতে থাকে। আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বলেন, ওগো খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি,
আমাকে কমল দ্বারা আবৃত করো, আমাকে কমল দ্বারা আবৃত করো। তখন আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজিকে লক্ষ্য করে একটা কথা বলেছিলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। ওগো নবীজি, আপনি টেনশন করবেন না, আপনি ভয় করবেন না, মহান আল্লাহ আপনাকে কখনো বরবাদ করবে না। ওগো নবীজি, কেন আল্লাহ আপনাকে বরবাদ করবে না? আপনার মধ্যে কিছু গুণ রয়েছে, আপনার মধ্যে যেই সমস্ত গুণ রয়েছে, এক নাম্বার গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার বন্ধন বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন, যেই মানুষটা তার বোঝা বহন করতে পারে না, আপনি নিজ দায়িত্বে ওই বোঝাটা আপনি বহন করে দেন। আমার পানের বাইরে লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী যখন নবুয়ত পাইলেন, মক্কার মধ্যে একটা গুজব শুরু হয়ে গেল। মক্কার মানুষেরা বেঈমান কাফেরের একটা গুজব শুরু করে দিল, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ পাগল, মুহাম্মদ মানুষকে জাদু করে ফেলে, মানুষের ঘরে ঢুকে মহিলাদের ইজ্জত সম্ভ্রম হানি করে। মক্কার মধ্যে এমন একটা অপপ্রচার শুরু হয়ে গেল। ওই সময় মক্কার একজন বুড়ি মহিলা গাট্টি গুট্টা নিয়ে মক্কা থেকে বাহির হতে লাগলো। রাস্তার মধ্যে নবীজির সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী বলেন, ও বৃদ্ধ মা, কোথায় যাবেন? বৃদ্ধ মহিলা বলল, বাবারে, শুনেছি মক্কায় নাকি মুহাম্মদ নামে একটা জাদুঘর আছে, মানুষদেরকে জাদু করে ফেলে, মানুষের ঘরে ঢুকে যায়, মানুষের জান মাল নিয়ে যায়, মানুষের উপর আক্রমণ করে। ওই মুহাম্মদের ভয়ে আমি মক্কা ছেড়ে চলে যাইতেছি। তখন আল্লাহর নবী বললেন, ওগো বৃদ্ধ মা, আপনি কি ওই মুহাম্মদকে কখনো দেখেছেন? বৃদ্ধ মহিলা বলে, না না না, আমি কখনো মুহাম্মদকে দেখি নাই, মানুষের মুখ থেকে শুনেছি মুহাম্মদ জাদুঘর, মানুষকে জাদু করে ফেলে। আল্লাহর নবী বললেন, মাগো, আপনি তো বৃদ্ধ মানুষ, আপনি বয়সের বারে খুজু হয়ে গেছেন, ওগো মা, আপনার কাঁধের মধ্যে তো বিশাল গাঁটটি, এই গাঁটটিটা আমার হাতে দিয়ে দাও, আমি আপনাকে আপনার গন্তব্যে নিয়ে পৌঁছে দিব। এজন্য আল্লাহর নবী ওই বৃদ্ধ মহিলার গাঁটটিটা মাথার মধ্যে তুলে নিলেন আর চলতে লাগলেন। নবীজি বৃদ্ধ মহিলার সাথে চলতেছেন। এবার ওই বৃদ্ধ মহিলা বলে, এ কোন যুবক? আমি তাকে চিনি না, সেও আমাকে চিনে না। এমন একজন যুবক যে নাকি আমার গাঁটটিটা মাথায় নিয়ে আমাকে সামনের দিকে আমার গন্তব্যে নিয়ে যাইতেছে। নিঃসন্দেহে এমন যুবক এই দুনিয়ার মধ্যে পাওয়াটা বড় কঠিন। আল্লাহর নবী যখন বৃদ্ধ মহিলাকে নিয়ে গন্তব্যের মধ্যে চলে গেলেন, গন্তব্যে যাওয়ার পরে নবীজি মহিলার গাঁটটি দিয়ে দিলেন। এবার ওই মহিলাকে বললেন, মাগো, আপনি আপনার গন্তব্যে এসে গেছেন, এই নেন আপনার গাঁটটি। আমার পানের বারা ওই সময় বৃদ্ধ মহিলা নবীজিকে ডাক দিয়া বলল, ওরে যুবক, তুমি মক্কা থেকে এত দূর পর্যন্ত আমার গাঁটটিটা নিজের মাথার মধ্যে উঠাইয়া তুমি এখন পর্যন্ত আমাকে পৌঁছে দিলে, অথচ তোমার পরিচয় আমি জানি না। তোমার নাম কি? তোমার বাবার নাম কি? কোনো কিছুই তো আমি জানি না। কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? তুমি কি করো? এগুলো কোনো কিছুই তো আমার জানা নাই। আরে যুবক, একটু তোমার পরিচয়টা দিয়ে যাও। এবার আল্লাহর নবী বলেন, ওগো মা, শুনেন, যেই মুহাম্মদের বয়ে আপনি মক্কা ছেড়ে এখন পর্যন্ত আসলেন, আমি আর কেউ না, আমি হলাম সেই মুহাম্মদ যার বয়ে আপনি মক্কা থেকে এখানে চলে এসেছে। এবার ওই বৃদ্ধ মহিলা বলল, তুমি যদি মুহাম্মদ হয়ে থাকো তাহলে আমি অবশ্যই যা শুনেছি ভুল শুনেছি, লোকেরা আমাকে ভুলভাল বলেছে। ও মুহাম্মদ, তুমি
তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো এতে আমার কোনো সন্দেহ নাই, তোমার যেই চরিত্র, তোমার যেই আখলাক, নিঃসন্দেহে তুমি আল্লাহর নবী। ও মুহাম্মদ, আমি বৃদ্ধ হয়ে গেছি, বয়সের বারে আমি খুঁজ হয়ে গেছি, জানি না কতদিন আর দুনিয়ায় থাকবো, অতএব আমি আর দেরি করতে চাই না, তোমার হাতটা বাড়াইয়া দাও। আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার পানের ভাইরা, ওই বৃদ্ধা মহিলা নবীজির হাতে হাত রেখে মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে এই বৃদ্ধা মহিলা যে মুসলমান হলো, এই বৃদ্ধা মহিলা মুসলমান হওয়ার পিছনে যে কারণ, সেই কারণটা হলো আমার আপনার নবীর মহান চরিত্র। এই চরিত্রের কারণে একজন বৃদ্ধ মহিলা যে নাকি শুনেছিল নবীজি জাদুঘর, অথচ নবীজির চরিত্র দেখে, নবীজির আখলাক দেখে তার সমস্ত ধারণা পাল্টে গেল, সমস্ত ধারণা পাল্টে গিয়ে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এজন্য আমার পানের ভাইয়ের, আসুন বলতেছিলাম নবীজির চরিত্র এটা মহান চরিত্র। এই চরিত্রের মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে আর দেন নাই, কিয়ামত পর্যন্ত এমন চরিত্রের মানুষও আর আসবে না। এজন্য নবীজির চরিত্র, নবীজি আমাদের জন্য আদর্শ, এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, নবীজির চরিত্র আমাদের মধ্যে আনতে হবে। আমি বলতেছিলাম যে নবীজির গোটা জীবন আদর্শ, এটাকেই বলে সিরাতুন নবী। এই সিরাতুন নবী হলো আমাদের জন্য পালনীয়, এই সিরাতুন নবী হলো আমাদের জন্য করণীয়। এই সিরাতুন নবীর উপর যদি কেউ আমল করে, নবীজির সিরাত যদি কেউ বাস্তবায়ন করে, তাহলে সে একজন আদর্শ প্রকৃত আশিকে রাসূল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি নবীজির সিরাত না মানে, শুধুমাত্র নবীজির মিলাদ পালন করে কিন্তু সিরাত মানে না, তাহলে আবু লাহাবের যেই পরিণতি হয়েছিল, ওই মিলাদ পালনকারীদের সেই পরিণতি হবে যারা সিরাতকে অস্বীকার করে শুধুমাত্র মিলাদ কায়েম করতে চায়, মিলাদুন নবী উদযাপন করতে চায়, আর সিরাতুন নবী পালন করে না। দেখবেন বছরে যখন একবার রবিউল আউয়াল মাস আসে, তখন তারা রাস্তায় রাস্তায় মিছিল বাহির করে, রাস্তায় রাস্তায় স্লোগান দেয়, বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম র্যালি বাহির করে, মিছিল দেয়, জিলাফি খায়, আর নবী প্রেমের গান গায়। কিন্তু যখন আল্লাহর নবীর ইজ্জত আবরু নিয়ে যখন বেঈমান কাফেররা, নাস্তিক মুরতাদরা যখন চিনিমিনি খেলে, নাস্তিক মুরতাদরা যখন আমার আপনার নবীর চরিত্রে কালেমা লেপন করতে চায়, তখন ওই সমস্ত তথাকথিত আশিক রাসূলদের তাদেরকে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? তাদেরকে মিলে না। এরা শুধু শিরনি আর জিলাফি খাওয়ার সময় এরা রাস্তায় বাহির হয়, কিন্তু রক্ত দেওয়ার সময় নাই। হক্কানি উলামায়ে কেরাম এরা যুগে যুগে আল্লাহর নবীর ইজ্জতের জন্য রক্ত দিয়েছেন, নবীজির ইজ্জতের জন্য হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গানে দিন এরাই রক্ত দেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুধু যারা মিলাদ পালন করবে সিরাত ব্যতি রেখে, ওই আবু লাহাবের মতো তাদের পরিণতি হবে। লক্ষ্য করে দেখেন, নবীজি যখন জন্মগ্রহণ করেছিলেন, নবীজির পিতা তখন দুনিয়াতে নাই, আগেই নবীজির পিতা মারা যান। তো নবীজির চাচা আবু লাহাব, ওনার একজন দাসী ছিল যার নাম ছিল সুয়াইবা। ওই সুয়াইবা নামক দাসীটা আবু লাহাবের কাছে গিয়ে সংবাদ দিল, ও আবু লাহাব, তোমার ভাই আব্দুল্লাহর ঘরে সুন্দর ফুটফুটে একটা সন্তান জন্ম নিয়েছে, একটা সুন্দর বাতিজা তোমার দুনিয়াতে আগমন করেছে। তখন আবু লাহাব বলল, তুমি আমাকে এত সুন্দর একটা সুসংবাদ দিয়েছো, এজন্য আমি তোমাকে চিরদিনের জন্য আজাদ করে দিলাম। ওই সুয়াইবা নামক দাসীটাকে আবু লাহাব তখন আজাদ করে দিয়েছিল। নবীজির মিলাদে খুশি হয়ে, নবীজির জন্মে খুশি হয়ে, নবীজির মিলাদে খুশি হয়ে, মিলাদুন নবীতে খুশি হয়ে সে তার মহামূল্যের দাসী আজাদ করে দিল। কিছুদিন পর নবীজি যখন 40 বছর বয়সে যখন উপনীত হলেন, নবীজি যখন নবুয়ত লাভ করলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, وأنذر عشيرتك الأقربين। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওগো নবীজি, এবার আপনি আপনার নিকটাত্মীয় যারা
এদের কাছে আপনি কালেমার দাওয়াত পৌঁছে দিন, এদের কাছে আপনি দ্বীনের দাওয়াত পৌঁছে দিন। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কার সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যবর্তী একটা পাহাড় হলো জাবালে আবি কুবাইস। ওই জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের মধ্যে নবীজি উঠে মক্কার মানুষদেরকে ডাকতে লাগলেন, ইয়া সবা ইয়া সবা। বর্তমান যুগের মতো তখন তো আর মাইকের কোনো ব্যবস্থা ছিল না, মানুষদেরকে ডাকার আধুনিক কোনো যন্ত্র ছিল না। মক্কার মানুষেরা জরুরি কোনো বিষয় হলে, গুরুত্বপূর্ণ কোনো বিষয় হলে পাহাড়ের উপর উঠে ইয়া সবা বলে ডাকতো। আল্লাহর নবী পাহাড়ের উপর উঠে ইয়া সবা বলে ডাকতে লাগলেন। এমনি তখন মক্কার মানুষেরা বলতে লাগলো, কে আজকে আমাদেরকে ডাকতেছে? এমনি একজন আরেকজনকে বলে, আজকে আমাদেরকে যে ডাকতেছে উনি সাধারণ কোনো মানুষ না, উনি হলেন মুহাম্মদের ছেলে আব্দুল্লাহ, মুহাম্মদের ছেলে আব্দুল্লাহ আজকে আমাদেরকে ডাকতেছে। মক্কার সকলেই পাহাড়ের কাছে গিয়ে উপনীত হলো। আল্লাহর নবী বললেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, এখন যদি আমি বলি এই পাহাড়ের পিছন দিক থেকে একটা বিরাট শত্রু বাহিনী আসতেছে, ওই শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদের জান মালের উপর আক্রমণ করবে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? মক্কার বেঈমান কাফেররা বলল, অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করব। কেন বিশ্বাস করবে? মক্কার মানুষেরা বলল, ওগো মুহাম্মদ, এই দীর্ঘ 40 বছরের ভিতরে কোনদিন আপনাকে আমরা মিথ্যা কথা বলতে শুনি নাই, অতএব আপনাকে আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী বললেন, ও আমার গোষ্ঠীর লোকেরা শুনো, আমি তোমাদেরকে এমন একটা দুঃসংবাদ দিতেছি, তোমরা সকলেই যদি তোমরা আমার উপর, আমি তোমাদেরকে এমন একটা সংবাদ দিতেছি, অচিরেই তোমরা আমার উপর ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো, এক আল্লাহকে স্বীকার করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বলে স্বীকার করো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, দুনিয়া আখিরাতের সফলতা লাভ করবে। আর যদি তোমরা আমি নবীর উপর ঈমান না আনো, এক আল্লাহর উপর যদি ঈমান না করো, তাহলে অচিরেই তোমাদেরকে জাহান্নামের আগুন গ্রাস করবে, জাহান্নামের আগুনে তোমাদেরকে জ্বলতে হবে। যেই মাত্র এই ঘোষণাটা দিলেন, এমনি নবীজির চাচা আবু লাহাব, যে নাকি নবীজির জন্মে খুশি হইয়া ওই দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল, ওই আবু লাহাব বলে উঠলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এজন্যই কি আমাদেরকে ডেকেছো? এমন একটা অনর্থক কাজের জন্য বুঝি আমাদেরকে ডেকেছো? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরা লাহাব নাজিল করে আবু লাহাবের ধাত ভাঙা জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আবু লাহাব বলে আপনি ধ্বংস হবেন না, না না, আপনি ধ্বংস হবেন না। আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের স্ত্রীও ধ্বংস হোক, আবু লাহাবের সম্পত্তি, আবু লাহাবের ছেলে মেয়ে কোনো কিছুই তার উপকারে আসবে না। আবু লাহাবকে সমাজের মানুষেরা লাল মিয়া বলে ডাকতো, তার চেহারাটা লাল টুকটুকে ছিল। আল্লাহ বলেন, সায়াসলা নারান যাতা লাহাব, আমি আল্লাহ আবু লাহাবকে অগ্নি দ্বারা, লিলিহীন আগুন দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্বালিয়ে সারখার করে দেব। অতএব আমার পানের ভাইরা, যে আবু লাহাব নবীজির মিলাদে খুশি হয়েছিল, নবীজির জন্মে খুশি হয়েছিল, কিন্তু নবীর উপর ঈমান না আনার কারণে ওই আবু লাহাব জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে না। ঠিক তদ্রূপভাবে যেই সমস্ত মানুষেরা নবীজির সিরাত মানবে না, শুধুমাত্র মিলাদের উপর খুশি হবে, শুধুমাত্র মিলাদের উপর খুশি হয়ে মিলাদুন নবী পালন করবে, সিরাতুন নবীকে পালন করবে না, ওই আবু লাহাবের যেমন পরিণতি ওই মিলাদুন নবী পালন করনেওয়ালাদের হবে এমন পরিণতি। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র যারা মিলাদ নিয়ে ক্লান্ত হবে আর সিরাত পালন করবে না,
নবীজির আদর্শ গ্রহণ করবে না, নবীজির জীবন আদর্শ গ্রহণ না করে, নবীজির সুন্নাত না মানে, শুধু বৎসরে একদিন 12ই রবিউল আউয়ালে শিরনি খাবে, জিলাপি আর তুষা খাবে আর নবীর প্রেমের গান গাবে, তাদেরও এমন অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার পানের ভাইয়েরা, নবীজির ভালোবাসা একদিন নয়, নবীজির ভালোবাসা বৎসরের 365 দিনে, নবীজির ভালোবাসা 12 মাস, নবীজির ভালোবাসা 24 ঘন্টা, নবীজির ভালোবাসা সব সময়। নবীজির ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই নবীজির সুন্নত, নবীজির সিরাতকে আমাদের জন্য অনুসরণীয় করতে হবে। নবীজির জীবন বৃত্তান্ত, নবীজির সিরাতের উপর আমাদের জানতে হবে। আমার আপনার নবী কেমন চলেছেন, নবী কিভাবে জীবন যাপন করেছেন, ওইগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা হব সত্যিকারের আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার পানের ভাইরা, আজকে আশিকে রাসূল দাবি করা বড় সহজ, কিন্তু আশিকে রাসূল হওয়া বড় কঠিন। দাবি করা যায় আশিকে রাসূল, পোস্টার লিফলেট আর মাইকিং করা যায়, কিন্তু 3.5 হাত বডির মধ্যে যদি নবীর আদর্শ ফিট না করা হয় তাহলে শুধু দাবি করে আশিকে রাসূল হওয়া যায় না। ওই ব্যক্তির উদাহরণ হলো এমন মহিলার মতো, যেই মহিলা বৈশাখ মাস তার স্বামী এসে বলল, হ্যাঁ স্ত্রী আমাকে 1 গ্লাস পানি দাও, আমি পানি পান করব। স্ত্রী বলল, স্বামী হে, আপনাকে আমি মহব্বত করি, খুব ভালোবাসি, আপনার ভালোবাসার শেষ নাই, কিন্তু আপনাকে আমি পানি দিতে পারবো না। ওই মহিলার ভালোবাসা যেইভাবে প্রকৃত ভালোবাসা হতে পারে না, কারণ প্রচন্ড গরমের সময় 1 গ্লাস ঠান্ডা পানি স্বামীর সামনে হাজির করা, উপস্থাপন করা, এটা হলো ভালোবাসার প্রমাণ, এটা হলো ভালোবাসার দৃষ্টান্ত। চিত্তদ্রুপভাবে নবীজির সুন্নাত 3.5 হাত বডির মধ্যে কায়েম করা, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে নবীর সুন্নাত, নবীর সিরাত বাস্তবায়ন যদি করা হয় তাহলে এটাই হবে আদর্শ নবীর উম্মত এবং নবীর ভালোবাসা দাবি করা। না হয় ওই মহিলার মতোই হবে যে আমি ভালোবাসি কিন্তু পানি দিতে পারবো না। ঠিক তদ্রুপ আমাদেরও ওই সমস্ত ভাইদের উদাহরণ হলো যে নবীজিকে ভালোবাসি ঠিক দাড়ি রাখতে পারবো না, নবীজিকে ভালোবাসি ঠিক সুন্নত মানতে পারবো না, এটা তাদের কাজে প্রমাণ করে। কথা বলেন ঠিক কিনা? এদের এই দৃশ্য দেখে কবি বলেন, রবিউল আউয়াল এলে নবী গো তোমার গুণগান গাই, রবিউল আউয়াল চলে গেলে তোমায় আমরা ভুলে যাই। রবিউল আউয়াল যখন আসে তখন নবী প্রেমের স্লোগান দেয়, রাস্তায় রাস্তায় মিটিং মিছিল করে নবীর নামে তখন বিভিন্ন ধরনের স্লোগান দেয়। কিন্তু যখন আমার আপনার নবীকে বেঈমান কাফেররা যখন গালি দেয়, আমার আপনার নবীকে যখন কটূক্তি করা হয়, তখন তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? তখন তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এজন্য নবীর প্রকৃত আশিক হলো তারাই যারা যখন নাস্তিক মুরতাদেরা বেঈমান কাফেররা যখন নবীকে নিয়ে কটূক্তি করবে, নবীজির বিভিন্ন সুন্নতকে নিয়ে কটূক্তি করবে, তখন যদি আমরা প্রতিবাদ করতে পারি, আওয়াজ তুলতে পারি, তখন এটাই হবে নবীর আদর্শ, এটাই হবে নবীর মহব্বতের ভালোবাসার দাবি করা। আমার পানের ভাইরা, এজন্য আসুন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দিয়া আমরা নবীজিকে সব সময় ভালোবাসি। আমরা বৎসরের প্রতিদিন নবীজিকে ভালোবাসি, আমরা নবীজির সিরাত মানি, আমরা নবীজির মিলাদ মানি, নবীজির মিলাদের আলোচনাকে আমরা নফল ইবাদত মনে করি, আর নবীজির 63 বৎসরের জিন্দেগি এটা আমাদের জন্য করণীয় মনে করি, এটা আমাদের জন্য ভালোনীয় মনে করি। কারণ আমার আপনার নবীর যে চরিত্র, এটা ছিল উত্তম চরিত্র। এই চরিত্রে যদি আমরা চরিত্রবান হতে পারি, সমাজ সুন্দর হয়ে যাবে, গোটা রাষ্ট্র সুন্দর হয়ে যাবে, সব কিছুই আদর্শ হয়ে যাবে। আমার পানের ভাইরা, আমার আপনার নবীর চরিত্র কেমন ছিল? নবীজিকে যদি কেউ আঘাত করত, নবীজি পাল্টা জবাব দিতেন না। নবীজি যখন মসজিদে যাইতেন, একজন বৃদ্ধ মহিলা সব সময় নবীজির রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখতো, কাটা। নবীজি একদিন হঠাৎ করে দেখেন রাস্তার মধ্যে কাটা নাই, কি ব্যাপার, আজকে তো রাস্তার মধ্যে কাটা নাই, ওই বৃদ্ধ মহিলা কেন আজকে রাস্তায় কাটা দেয় নাই? নবীজি বৃদ্ধ মহিলার বাড়িতে গেলেন, গিয়ে দেখেন মহিলা
মহিলা অসুস্থতায় কাতরাচ্ছে, বিছানার মধ্যে পেশাব পায়খানা সবগুলোই বিছানার মধ্যে সম্পন্ন করেছে। নবীজি মহিলার সেবা শুশ্রূষা করলেন, খাবার মুখে তুলে দিলেন। তখন ওই বৃদ্ধ মহিলা নবীজির এই চরিত্র দেখে, নবীজির এই আদর্শ আর আখলাক দেখে বলল, ও মুহাম্মদ, এতদিন তোমাকে আমার নিজের শত্রু মনে করেছিলাম, কিন্তু আজ থেকে তুমি আমার শত্রু নয়, তুমি আমার ছেলের সমতুল্য। ও মুহাম্মদ, আমি তোমার ধর্ম গ্রহণ করে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কৌনন কা মুখতার খোদা তুমকো বানায়া, কৌনন কা মুখতার খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, ताजदार मदीना है वो तुम अरबी है, ताजदार मदीना है वो तुम अरबी है। अशजार में रहते हैं तेरी नबूवत की शहादत, तश्की के कमर में तू है अंगुल की इशारा। कुल इन्नमा अना बशरुम मिसलुकुम युहा इलैया। कुरान बोले, अल्लाह बोलेन, हे नबी আপনি বলে দিন আমি তোমাদের মতোই একজন মানুষ, তবে আমার প্রতি ওহী প্রেরণ করা হয়। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন, নবী কি আল্লাহ রাসূল ছিলেন কিনা, কোরআন জবাব দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনহুম। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন, বলো তো আমার আপনার নবী একটা গোত্রের নবী নাকি সারা জাহানের নবী, তখন কোরআন আমাদেরকে জবাব দেয়। কোরআন আমাদেরকে বলে দেয়, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কোরআন আমাদেরকে বলে দেয়, হে নবী আপনি বলুন আমি সমস্ত জগৎবাসীর জন্য রাসূল। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন বলো তো নবী এই পৃথিবীতে কেমন ভাবে এসেছিলেন, আমাদের জন্য কি রূপে এসেছিলেন, কোরআন তখন জবাব দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী যে আমাদের জন্য উভয় জগতের জন্য রহমত হিসাবে এসেছেন। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন আমার আপনার নবীর চরিত্র কেমন ছিল, কোরআন বলে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র ছিল মহান চরিত্র। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন আমার নবী যে কথা বলতেন মন গড়া বলতেন না আল্লাহর পক্ষ থেকে বলতেন, কোরআন তখন জবাব দেয়, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ওয়াহয়ু ইল্লা ওয়াহয়ু ইউহা। কোরআন তখন জবাব দেয়, আমার আপনার নবী মন গড়া কিছু বলতেন না, যা বলতেন আল্লাহর পক্ষ থেকে বলতেন। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমার আপনার নবী এই দুনিয়াতে কেমন এসেছিলেন, কোরআন তখন জবাব দেয়, কোরআন তখন জবাব দিবে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মুনীরা। কোরআন জবাব দেয়, আমার আপনার নবী এই পৃথিবীতে আলোর মশাল হয়ে এসেছিলেন। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন আমার আপনার নবীর কোনো গুনাহ ছিল কিনা, কোরআন বলে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। কোরআন বলে আল্লাহ আমার আপনার নবীর সামনের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমার নবীর পরে আর কোন নবী আসবেন কিনা, তখন কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। কোরআন বলে না, আমার নবী হলেন শেষ নবী। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন নবীজির আদর্শ কেমন ছিল, কোরআন তখন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শ যদি আমরা গ্রহণ করি তাহলে আমরাই হব আদর্শ মানব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নবীর আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের সুনামগঞ্জের সুনামধন্য শায়খুল হাদিস বাকিয়াতুস সালফ, আমাদের আকাবির, আমাদের আস্থার প্রতীক, আমাদের দোয়ার জায়গা হযরত শায়খ গাজীনগরী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য প্রতিচ্ছবি, নমুনায়ে আকাবির আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুর দামাত বারাকাতুহুম মাহফিলে এসে গেছেন। মাগরিবের পর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। যা বললাম আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।